শবে বরাতকে লাইলাতুল কদরের সমপর্যায়ের নেওয়া গুমরাহি। লাইলাতুল কদর হচ্ছে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রজনী, যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র, যে রাতটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারক। আজকের রাত্রে একটি পবিত্র রাত। এ রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন, নফল ইবাদত করেছেন, কাঁদাকাটি করেছেন। আমরাও আজকে আল্লাহ পাকের দরবারে ধর্ণা দেব। তবে প্রচলিত শবে বরাত যেটা করা হয়, রুটি তৈরি করা, হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা, এই রাত্রের জন্যই খাস করে নেওয়া, এটা সঠিক নয়। রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে, প্রত্যেক দিনই হতে পারে। কিছু বিদআত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে। চট্টগ্রামে এরকম হয়নি। বাজি ফোটানো হয়। আমি বুঝি না লাইলাতুল বরাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি। আল্লাহ পাক এই গুমরাহি থেকে, বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার কোরআন থেকে আলোচনা করছি, বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশাআল্লাহ। এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিখারির মতো হাত উঁচু করব। আর কোরআনে কারীমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাহফিল, শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। আফসানা ইমরোজ আপনি লিখেছেন, অনেক শাইখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শাইখ এটাকে বিদআত বলেন। এরপরে আমাদের করণীয় কি? আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এই বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে। যেটুকু হাদিস দ্বারা প্রমাণিত, এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পূর্বসূরি সালাফদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে। সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে। এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত ইবাদতের, এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়া রাত আছে, যেগুলো আমাদের কাছে প্রচণ্ড রকমের অবহেলিত। তো এই যে আপনার বাড়াবাড়ি, এটা কিন্তু উচিত নয়। আবার একেবারে ছাড়াছাড়ি যে না, এই রাতের কোনোই ফজিলত নাই, এতগুলো হাদিস আছে, সবগুলো হাদিসকে ইগনোর করা, এবং যে হাদিসে সনদকে অনেক মুহাদ্দিসগণ শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বিদআতি আমল সাব্যস্ত করা, এগুলো ছাড়াছাড়ি। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত। যে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী আল্লাহ পাকের রহমত, একদল অতিরিক্ত বাড়াবাড়ি, একটা অতিরিক্ত ছাড়াছাড়ি। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, একটা অতিরিক্ত বাড়াবাড়ি, সে একদম শবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি। লাইলাতুন নিসফু মিনাশ শাবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আর ছাড়াছাড়ি যারা, তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না। দুইটাই চরমপন্থী, বুঝতে পারছেন না মনে হয় কথা। একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে, এই দিয়ে কিছুই করা যাবে না, একদম কোনো ফজিলতি নাই। এখন আসলে মধ্যম পন্থা কি, মাঝখানে আমরা কি করব তাও জানার দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা, প্রায় 40-50 পৃষ্ঠার বই, সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না। আমি সারমর্মটুকু বলি। সারমর্ম কি? হাদিসের শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নম্বর কথা। কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নেই। আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন।
বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন। এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার। পারা যাবে ইনশাআল্লাহ? এটা নবীর সুন্নত হবে।